আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্নবিচিত্রা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম যেটা আছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এটা সম্পূর্ণ পেজটি আমরা করাবো। এছাড়া এরপর যতগুলো আমরা করাবো সমস্তগুলি সম্পূর্ণ পেজের অ্যান্সার করাবো। তো যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবে এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। একের একেরটা, নিচের কোনটি আম গাছের ঠিক বিজ্ঞানসম্মত নাম? অপশান সি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। পলিস্যাকারাইডের ভাঙনে অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়? সেটি হচ্ছে অপশান ডি মনোস্যাকারাইড। করডাটা পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি? সেটা হচ্ছে অপশান বি গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি। 4 প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? সেটা হচ্ছে অপশান সি যে ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষ। 5টা ভিয়েরটা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? সেটা হচ্ছে অপশান বি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। অপশান বি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। 6টা রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস করে? সেটি হলো প্লীহা। অপশান ডি। সার্কোলেমা কোন কলায় দেখা যায়? এটি হচ্ছে পেশি কলায়। অপশান বি। 2-এর 1-এর প্রশ্নগুলো, এগুলো তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও, আমি তোমাদের উত্তরগুলো দেখে দিচ্ছি। দেখো 2-এর 1-এরটা, এটা উত্তর হচ্ছে নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়া শব্দটি আর 3টি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, কারণটা দেখে নাও, কারণটা এখানে দেওয়া আছে। তারপরে 2-এরটা দেখো, পুরুষ দেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম হলো শুক্রাশয়। 3-এরটা যে আমি একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, আমি সবুজ উদ্ভিদে খাবার তৈরি করতে সাহায্য করি। এখানে আমি হলো ক্লোরোপ্লাস্টিড। ঠিক আছে, তারপরে দেখো 4-এরটা যে জীববিদ্যার আণবিক জীববিদ্যা শাখায় বৃহৎ জটিল জৈব অণু যেমন প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, উৎসেচক প্রভৃতি ভৌত রাসায়নিক গঠন, সংশ্লেষ পদ্ধতি এবং এদের কাজ সম্পর্কে আলোচনা করা হয়। 3-এর উত্তরগুলো দেখে নাও যে জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাটি হচ্ছে বায়োনিক্স। তারপর একটা দেখো 2-এরটা হচ্ছে হৃৎপিণ্ড, 3-এরটা হচ্ছে নিউক্লিওলাস। 4-টা দেখে নাও যে 4-1-টা আরএনএতে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন থাকে। এটি কি? এটি হচ্ছে ভুল। এখানে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। ঠিক আছে, অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডে বিভক্ত। এটা কি? এটি হচ্ছে সঠিক। এবার তোমরা 5-এর এ এই ছকটা দেখে নাও, আমি ছকের অ্যান্সারটা তোমাদের দেখে দিচ্ছি। তোমার ছকটা দেখে নাও যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, প্ল্যাটিহেলমিনথেস চ্যাপ্টা দেহ, মোলাস্কা নরম দেহ, স্কেলেনকাইমা হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তারপর প্রশ্ন দেখো 6-এর 1, আরশোলা ছবিতে এ যে ক্ষোভ চিহ্নিত অংশটি নাম লেখো। চিহ্নিত অংশের উপস্থিতির ভিত্তিতে আরশোলা প্রাণীরাজ্যে কোন প্রকার অন্তর্ভুক্ত করা যায় তা লেখো। এখানে চিহ্নিত অংশটি কোনটি আছে? এই অংশটা, তাই না? এই অংশটা হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে সন্ধিল উপাঙ্গ। দন্তেশ্ব নয়ে ধয়ে ল, সন্ধিল উপাঙ্গ। ঠিক আছে, এটাকে বলা হয় কি? সন্ধিল উপাঙ্গ। সন্ধিল দন্তেশ্ব নয়ে ধয়ে হর্ষি ল, সন্ধিল উপাঙ্গ। ঠিক আছে, সন্ধিল উপাঙ্গ। এই সন্ধিল উপাঙ্গের উপস্থিতির ভিত্তিতে এই আরশোলাকে প্রাণীরাজ্যের কোন পর্বে অন্তর্ভুক্ত করা হয়? এটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, এইটার জন্যে, এই সন্ধিল উপাঙ্গের জন্য আরশোলাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সাথে উল্লেখ করা হয়। ঠিক আছে,
তারপর আছে যে মানবদেহে ভিটামিন এর দুটি ভূমিকা উল্লেখ করো। মানবদেহে ভিটামিন এর ভূমিকা দেখে নাও তোমরা, এর ভূমিকাটা, মানবদেহে ভিটামিন এর ভূমিকা। একটা ছবিতে বিচিত্রিত অঙ্গটির নাম ও মানবদেহে সেটার অবস্থান ও কোথায় উল্লেখ করো। এটিকে বলা হয় বৃক্ক, ঠিক আছে, এইটিকে বলা হয় কি বৃক্ক। এটির অবস্থান কোথায়? দেখো মানবদেহে বৃক্কের অবস্থান, একজোড়া বৃক্ক বা কিডনি উদর গহ্বরের পেছনের দিকে মেরুদণ্ডের দুপাশে অবস্থান করে। ডান বৃক্কটি বাম বৃক্কের তুলনায় 0.5 ইঞ্চি নিচে থাকে। তারপরে চারটা দেখো যে দুটি বাক্য দেওয়া আছে সেটাকে শুদ্ধ করে লিখতে হবে। যে যোগ গলায় ভিত্তি পর্দা থাকে, এটি কি হবে? যে ভিত্তি পর্দা কোথায় থাকে? আবরণী কলায় ভিত্তি পর্দা থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে স্কেলেনকাইমা থাকে, এটি কি হবে? এটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে স্কেলেনকাইমা থাকে। তার পরবর্তী হচ্ছে কৃষিকাজে আধুনিক জীববিদ্যার প্রয়োগের দুটি উদাহরণ দাও। কৃষিকাজে আধুনিক জীববিদ্যার প্রয়োগের যে কোনো দুটি পয়েন্ট, তোমার এখানটায় 5টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা যে কোনো দুটি পয়েন্ট তোমরা এখান থেকে লিখে দেবে, ঠিক আছে? দেখে নাও। মূলের বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য ছবি এঁকে দেখাও। পরবর্তী প্রশ্নের সেন্টিওরের দুটি কাজ। দুটি প্রশ্ন দেখো একসঙ্গে দেখে দিচ্ছি। মূলের চিত্র প্রকৃতি, এটি গুচ্ছমূল আর এটা হচ্ছে প্রধান মূল, ঠিক আছে? এখানে অস্থানিক প্রকৃতির গুচ্ছমূল দেখা যায়, আর সেটা এখানে হচ্ছে স্থানিক প্রকৃতি। প্রধান মূল মূলত্র বর্ধনশীল এবং মনোরম স্থায়ী অঞ্চলে যুক্ত হয়, ঠিক আছে? পাঠ্যসূচিটা দেখে নাও। এরপরে হচ্ছে সেন্ট্রালের কাজ। এখানে মোটে 3টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা যেন 2টো পয়েন্ট করবে, ঠিক আছে? সেন্ট্রালের কাজ 2টো পয়েন্ট করবে, অসুবিধা নেই। যে কলাটির প্রস্থের ছবি সি দেওয়া আছে সেই কলাটির নাম ও একটি বৈশিষ্ট্য। এই যেখানে যে ছবিটি দেওয়া আছে এই কলাটির নাম বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে। দেখে নাও উত্তর। চিত্রে সি দেওয়া আছে সেই কলাটির নাম হলো ভাজক কলা, তার বৈশিষ্ট্য এখান থেকে লিখবে। ভাজক কলার বৈশিষ্ট্য, কোষের প্রকৃতি, কোষের আকৃতি, কোষ প্রাচীর, অন্তঃকোষীয় স্থান, এগুলো লিখবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কোষের বৈশিষ্ট্য। দেখে নাও। নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও অ্যানিম্যালিয়া রাজ্যের পার্থক্য উল্লেখ করো। কোষের প্রকৃতি, কোষীয় সংগঠনের প্রকৃতি এবং তারপরে আছে সরীসৃপ শ্রেণীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। চলো দেখে নেওয়া যাক। দেখে নাও যে মনেরা ও অ্যানিম্যালিয়া রাজ্যের পার্থক্য, কোষের প্রকৃতি, কোষীয় সংগঠনের প্রকৃতি। দেখে নাও হয়েছে। তারপরে তোমরা সরীসৃপ শ্রেণীর বৈশিষ্ট্য, সেখানে তোমাদের 3টি পয়েন্ট লিখতে হবে। দেখে নাও। এরপরে আছে অথবা ব্যক্তবীজ উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিফেরা প্রভেদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য ও একটি উদাহরণ উল্লেখ করো। চলো দেখে নেওয়া যাক। দেখে নাও যে ব্যক্তবীজ উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য: দেহ গঠন, পাতা, সংবহন কলা, ফুল, বীজ। তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট মেরে লিখে নিতে পারো, অসুবিধা নেই। দেখে নাও উদাহরণ সহ সবগুলো দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, যে পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। এখান থেকে তোমরা 2টি পয়েন্ট লিখবে। এখানে 3টি পয়েন্ট দেওয়া আছে: দেহ সংগঠন, দেহত্বক এবং দেহ কঙ্কাল।
দুটি প্রশ্ন লিখবে, তাহলে হবে। তোমরা তারপরে প্রশ্ন দেখে নাও যে বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রোটিনের দুটি ভূমিকা উল্লেখ করো এবং ছবিতে চিহ্নিত দুটি নাম ও মানবদেহের ভূমিকা উল্লেখ করো। প্রশ্নটা তোমরা ভালো দেখে নাও, আমরা উত্তর দেখব। পরবর্তী প্রশ্ন দেখা যাও যে মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকে ক্রিস্টি ও অক্সিজম অবস্থান চিহ্নিত করো। জীবদেহে প্রোটিনের গুরুত্ব দেখে নাও উত্তরটা। দুটি ভূমিকা, তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখবে। যে কটা পয়েন্ট আছে সবগুলো দেখে দিচ্ছি, তোমরা দুটি লিখবে উত্তর। ছবিতে চিহ্নিত দুটি অঙ্গের নাম পাকস্থলী ও অগ্নাশয়। পাকস্থলী ও অগ্নাশয় মানবদেহে পাকস্থলীর ভূমিকা, তাহলে পাকস্থলীর ভূমিকা তো পরিপাক, খাদ্যবস্তুর বিচলন, মিউকাস ক্ষরণ, পাচিত খাদ্যের শোষণ। এবং পরবর্তী হচ্ছে মানবদেহে অগ্নাশয়ের ভূমিকা। অগ্নাশয়ের ভূমিকা দেখে নাও। এরপরে তোমাদের ছিল যে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন ও তার নাম দেওয়া। মাইটোকন্ড্রিয়ার গঠন এবং তার প্রত্যেকের নাম দেওয়া আছে, তোমরা দেখে নাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয়।